নমস্কার ভাই বোনেরা। আগামীকালের আকাশে এমন এক জ্যোতিষীয় বিপ্লব ঘটতে চলেছে যার নাম শুনলেই বুঝবেন বিষয়টা অত্যন্ত গুরুতর। 22শে জুলাই বুধবার সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে, আর তার ঠিক আগেই তৈরি হচ্ছে অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অশুভ বললেও আজ আমি তুলা রাশির জন্য এর এক অদ্ভুত অলৌকিক দিক তুলে ধরব, যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। আজকের পঞ্জিকা কিন্তু মোটেও সাধারণ নয়। আগামীকাল সকাল 5টা 7 মিনিটে সূর্য উদয় হবে এবং তখন থেকেই শুরু হবে শুক্লপক্ষের নবমী তিথি। স্বাতী নক্ষত্র বিরাজ করবে, যা বায়ুর মতো চঞ্চল, আর পাশাপাশি থাকবে সাধ্য যোগ, যার অর্থ সম্ভব। অর্থাৎ এই দিনটি আপনার কাছে যতটা অসম্ভব মনে হচ্ছে তার অনেক কিছুই সম্ভব হয়ে উঠতে পারে, যদি আপনি সঠিক দিক নির্দেশনা পান। কিন্তু গ্রহদের অবস্থান দেখুন। বৃহস্পতি কর্কট রাশিতে শুভ অবস্থানে আছেন, যা জ্ঞান ও সম্প্রসারণের দূত। অন্যদিকে শনি রয়েছেন মীন রাশিতে, যা শৃঙ্খলা ও কর্মের প্রতীক। রাহু আছেন কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে, অর্থাৎ রাহুকেতু অক্ষ পরস্পরের থেকে 180 ডিগ্রি কোণে রয়েছে। আরও ভয়ের কথা, বুধ, নেপচুন এবং প্লুটো এই তিনটি গ্রহই বক্রগতিতে রয়েছে। এর মানে হচ্ছে আগামীকাল আপনার চিন্তাভাবনা, আপনার সিদ্ধান্ত, আপনার কথাবার্তা সবকিছুর উপর এক গভীর রহস্যের আবরণ পড়ে যাবে। আমি সরাসরি বলছি, এই গ্রহবিন্যাস আপনার তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22শে জুলাই সূর্য সিংহে প্রবেশ করলেও চন্দ্র অমাবস্যার প্রভাবে এখনও তুলা রাশিতেই রয়েছেন, যা আপনার আবেগকে চরমে নিয়ে যাবে। আর যখন আবেগ আর বক্র বুধের প্রভাবে বিভ্রান্তি একসঙ্গে মেশে, তখন তৈরি হয় এক ভয়াবহ মানসিক ঝড়। তাই আগামীকাল আপনাকে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে আপনার নিজের মনের উপর। আমি আগেই বলে দিচ্ছি, আগামীকাল কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। এই সময়টাতে বুধ ও রাহুর প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় থাকে, যা আপনার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলতে পারে। কিন্তু আমি যদি আপনাকে বলি, এই বিভ্রান্তির মধ্যেই লুকিয়ে আছে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। হ্যাঁ, কারণ বিকেল 4টা 6 মিনিট থেকে রাত 9টা 51 মিনিট পর্যন্ত সক্রিয় থাকা বৈদ্যুতিক যোগ তুলা রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে, যদি আপনি সঠিক সময়ে সঠিক কাজ করেন। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটাই জরুরি কথা বলছি, আর আপনি যদি মা দুর্গার প্রতি একটু শ্রদ্ধা রাখেন, যিনি আগামীকাল নবমী তিথিতে বিশেষভাবে পূজিতা হবেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের বৈদ্যুতিক যোগের বাধা দূর হবে এবং সঠিক পথের সন্ধান পাবেন। এখন আমি আপনাদের আরও গভীরে নিয়ে যাচ্ছি। আগামীকাল সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার তুলা রাশির সপ্তম ভাব, অর্থাৎ সম্পর্ক, অংশীদারিত্ব ও বিবাহের ভাব সক্রিয় হয়ে উঠবে। এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে এক গভীর পরিবর্তন আসতে পারে। কারো সঙ্গে পুরনো সম্পর্কের ইতি ঘটতে পারে, আবার কারো সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। কিন্তু মনে রাখবেন, বুধ যখন বক্র থাকে, তখন সম্পর্ক নিয়ে নেওয়া কোনো সিদ্ধান্তই স্থায়ী হয় না। তাই আগামীকাল প্রেম বা সম্পর্ক নিয়ে কোনো বড় পদক্ষেপ নেবেন না। ভালোবাসা প্রকাশ করুন, কিন্তু প্রতিশ্রুতি দেবেন না। আরও একটি জিনিস, আগামীকাল আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বৃহস্পতি যখন কর্কটে আর সূর্য যখন সিংহে প্রবেশ করছে, তখন আপনার কর্তৃত্ব ও নেতৃত্বের গুণাবলী বেড়ে যাবে। কিন্তু এই আত্মবিশ্বাস যদি অহংকারে পরিণত হয়, তাহলে রাহুর প্রভাবে আপনার পতন অনিবার্য। কর্মক্ষেত্রের সহকর্মীদের সঙ্গে বিনলি হন, বড় কোনো প্রকল্পের সিদ্ধান্ত আগামীকাল নেবেন না। বিশেষ করে বিকেল 4টের আগে কোনো চুক্তি বা অফার গ্রহণ করবেন না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী গণেশের কৃপায় আপনার জীবনের বৈদ্যুতিক যোগের প্রভাব শুভ হবে এবং আপনি সঠিক পথের সন্ধান পাবেন। আমি জানি এখনও অনেকেই হয়তো ভাবছেন, এত তো বললেন, কিন্তু কি করব? আমি বলছি, করবেন খুব সহজ কিছু। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যকে প্রণাম করুন, কারণ সূর্যই আগামীকাল সিংহ রাশিতে প্রবেশ করছেন। তারপর মা দুর্গাকে স্মরণ করুন, কারণ আগামীকাল নবমী তিথি। তবে মনে রাখবেন, বুধবারের বিশেষ দেবতা হলেন ভগবান বিষ্ণু ও গণেশ। তাই গণেশ ও বিষ্ণুর আরাধনা আপনাকে বুধের বক্রতার প্রভাব থেকে রক্ষা করবে। আমি আরও একটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল একটি ঘটের জলে একটু গঙ্গাজল, একটু তুলসী পাতা ও একটু দুধ মিশিয়ে সেটি আপনার বাড়ির পূর্ব দিকে রেখে দিন। সারা দিন এই জল আপনার ঘরে থাকবে।
সন্ধ্যায় সেই জল দিয়ে নিজের মাথায় ও কাঁধে ছিটিয়ে দিন। এটা আপনার বৈধৃতি যোগের অশুভ প্রভাবকে নিরপেক্ষ করবে। আমি আরও বলি, আগামীকাল আপনার খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিন। শনি যখন মিনে আর চন্দ্র যখন তুলায়, তখন পেটের সমস্যা বা অম্বল দেখা দিতে পারে। তাই অতিরিক্ত তেলমশলা, ভাজা বা ভারী খাবার এড়িয়ে চলুন। হালকা সাত্ত্বিক খাবার খান, যা আপনার মন ও শরীর উভয়কেই শান্ত রাখবে। আর পর্যাপ্ত পানি পান করবেন, কারণ বুধের বক্রতায় শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রী গণেশ ও মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং তাদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এবং সুখশান্তি ফিরে আসবে। আমি এখনও অনেক কিছু বলার বাকি রেখেছি, কারণ আগামীকালের এই দিনটা এতটাই বড় যে কয়েক মিনিটে সব বলা সম্ভব নয়। আগামীকাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। চন্দ্র যখন তুলায়, বুধ যখন বক্র আর রাহুকেতু যখন অক্ষে, তখন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। আপনার মন এক কথা বলবে, আপনার হৃদয় আরেক কথা বলবে, আর আপনার বিবেক আরেক কথা বলবে। এই তিনের দ্বন্দ্বেই আপনি পাগল হয়ে যেতে পারেন। আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরুন, আগামীকাল আপনার হাতে একটি নতুন চাকরির অফার আসছে। অফারটা দেখতে খুব ভালো, বেতনও ভালো। কিন্তু শনি যখন মিনে আর সূর্য যখন সিংহে প্রবেশ করছে, তখন এই অফার নিতে গেলে আপনাকে হয়তো শহর ছাড়তে হবে, পরিবার ও সম্পর্ক ছাড়তে হবে। আবার বুধের বক্রতায় আপনি হয়তো মনে করবেন, এটা আমার সুযোগ, আমি নেবই, কিন্তু রাহুকেতুর প্রভাবে সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। তাই আগামীকাল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামুন, গভীর শ্বাস নিন, গণেশ ও মা দুর্গার কাছে প্রার্থনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। আমি আপনাদের সামনে তুলে ধরছি আগামীকালের সময়সূচি, যা পালন করলে বৈধৃতি যোগের প্রভাব অনেক কমে যাবে। সকাল 6টা থেকে 8টা, এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনি পূজা অর্চনা করতে পারেন, ধ্যান করতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। কিন্তু সকাল 8টা থেকে 10টা, এই সময় যমগণ্ডকাল। এই সময় কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। দুপুর 12টা থেকে 2টা, এই সময় রাহুকাল। এই সময় আর্থিক লেনদেন একদমই করবেন না। বিকেল 4টা 6 মিনিট থেকে রাত 9টা 51 মিনিট, এই সময় বৈধৃতি যোগ সক্রিয় থাকবে। এই সময় আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন, তাহলে সেটি অত্যন্ত ফলপ্রসূ হবে। রাত 10টার পর, এই সময় চন্দ্র অমাবস্যার প্রভাবে অত্যন্ত সংবেদনশীল হবে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না, ঘুমাতে যাওয়ার আগে একটু ধ্যান করুন, মনকে শান্ত করুন। আমার শেষ কথা, তুলা রাশির মানুষরা খুবই ভারসাম্যপ্রিয়, খুবই সুন্দর প্রিয়। কিন্তু এই ভারসাম্যই কখনো কখনো সিদ্ধান্তহীনতায় পরিণত হয়, আর সেই সিদ্ধান্তহীনতাই আপনাদের পতন ঘটায়। তাই আগামীকাল একটু সিদ্ধান্ত নিন, কিন্তু সেটা হোক সঠিক সিদ্ধান্ত। আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গণেশ ও মা দুর্গার চরণে মাথা নত করুন। দেখবেন বৈধৃতি যোগের বিষ আপনার জন্য অমিত হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আগেই বলেছি, পরশুদিন আরও বড় কিছু ঘটতে চলেছে। সেই সতর্কতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সময়মতো সতর্কতা না পেলে বিপদ অনেক গুণ বেড়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু মনে রাখবেন, আমি যা বলেছি তা কোনো সাধারণ কথা নয়। এগুলো গ্রহনক্ষত্রের হিসাব, এগুলো প্রাচীন জ্যোতিষশাস্ত্রের নির্দেশ। আর এই নির্দেশ মেনে চললেই আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। জয় গণেশ, জয় মা দুর্গা। এই যে আমি আজকের মতো শেষ করলাম, কিন্তু মনে রাখবেন, আগামীকালের এই বৈধৃতি যোগের গল্প এখানেই শেষ নয়, বরং এটাই হচ্ছে সূচনা। কারণ যখন গ্রহরা নিজেদের অশুভ শক্তি নিয়ে মহাকাশে এক বিরল নৃত্য শুরু করে, তখন তার প্রভাব কেবল একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বৈধৃতি যোগের ছায়া পড়বে আপনার আগামী 3 দিনের উপর, আর সেই ছায়ার গভীরতা বুঝতে হলে আপনাকে আরও গভীরে ডুব দিতে হবে। আমি এখন আপনাদের সেই সময়ের কথা বলছি, যখন বৈধৃতি যোগ তার পূর্ণ শক্তিতে পৌঁছাবে। আগামীকাল বিকেল 4টা 6 মিনিটে এই যোগ সক্রিয় হবে, আর তা থাকবে রাত 9টা 51 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেটা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই পরিবর্তনটা ভালোর দিকে হবে না খারাপের দিকে? উত্তরটা নির্ভর করছে আপনার সচেতনতার উপর।
যদি আপনি এই সময়ে মন্ত্র জপ করেন, ধ্যান করেন বা কোনো শুভ কাজ শুরু করেন, তাহলে বৈদ্যুতিক যোগ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। কিন্তু যদি আপনি এই সময়ে তর্ক করেন, রাগ করেন বা কোনো অশুভ কাজ করেন, তাহলে এই যোগ আপনার জন্য বিপদ ডেকে আনবে। আমি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আগামীকাল শনি ও শুক্র পরস্পরের দিকে তাকিয়ে আছেন। শনি আছে মিনে আর শুক্র আছে বৃশ্চিকে। এই দুই গ্রহ যখন পরস্পরের দিকে তাকায়, তখন আপনার জীবনে কর্মফল আর কামনার মধ্যে এক গভীর দ্বন্দ্ব তৈরি হয়। আপনি হয়তো কিছু পেতে চাইবেন, কিন্তু শনি আপনাকে বলবে, এটা তোমার প্রাপ্ত নয়, গিয়ে আবার আপনি কিছু ছেড়ে দিতে চাইবেন, কিন্তু শুক্র আপনাকে বলবে, এটা ছেড়ে দিও না, গিয়ে এই দ্বন্দ্বেই আপনার মানসিক শান্তি নষ্ট হবে। তাই আগামীকাল নিজের ইচ্ছা আর কর্তব্যের মধ্যে ভারসাম্য রাখুন। যা পাওয়ার ইচ্ছা তা যদি কর্তব্যবোধের সঙ্গে মেলে তাহলে নিন, আর যদি না মেলে তাহলে ছেড়ে দিন। আমি এখন প্রতিকারের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জলে একটু গঙ্গাজল, একটু তুলসী পাতা ও একটু দুধ মিশিয়ে সেটি আপনার পূর্ব দিকে রাখুন। তারপর স্নান করে গণেশ ও মা দুর্গার পূজা করুন। বিশেষ করে লাল ফুল, সিঁদুর আর মিষ্টি নিবেদন করুন। মনে রাখবেন, গণেশ সকল বাধার বিঘ্ননাশক আর মা দুর্গা সকল বিপদের উদ্ধারকারিণী। এই দুই দেবতার আরাধনা বৈদ্যুতিক যোগের অশুভ প্রভাবকে সম্পূর্ণ নিরপেক্ষ করে দেয়া। আরও একটি প্রতিকার, আগামীকাল সন্ধ্যায় একটি ঘটের জলে একটু হলুদ, একটু সিঁদুর ও একটু গোলাপ জল মিশিয়ে সেটি আপনার ঘরের উত্তর-পূর্ব কোণে রাখুন। সারা রাত সেই জল সেখানে থাকবে। পরের দিন সকালে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন। এটা আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে এবং বৈদ্যুতিক যোগের বিষাক্ত প্রভাবকে শোষণ করবে। আমি এবার আরেকটি গভীর রহস্য ফাঁস করতে যাচ্ছি। আগামীকাল যে বৈদ্যুতিক যোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার অতীত জীবনের কর্মফলকেও স্পর্শ করছে। অর্থাৎ, আপনি যদি আগের কোনো জীবনে বা এই জীবনে কোনো অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের প্রতিফলন এখন আপনার সামনে আসতে পারে। কিন্তু ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র বলে, যখন কর্মফল পূর্ণমাত্রায় প্রকাশ পায়, তখনই তার সমাধানের সুযোগ আসে। এই বৈদ্যুতিক যোগ আপনার সেই পুরনো কর্মের হিসাব চুকিয়ে দেওয়ার একটা সুযোগ নিয়ে এসেছে। তাই আজ বা আগামীকাল কোনো পুরনো ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চান, কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাফ চান। এতে আপনার কর্মফল অনেক হালকা হয়ে যাবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে। গণেশ ও মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং তাদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এবং সুখশান্তি ফিরে আসবে। আমি এখন সেই বিশেষ মন্ত্রে আসছি, যা আমি প্রতিটি ভিডিওর শেষে দিয়ে থাকি। কিন্তু আগামীকালের বৈদ্যুতিক যোগের জন্য এই মন্ত্রটা একটু আলাদা। কারণ শনি ও শুক্রের এই দ্বন্দ্বে মধ্যস্থতা করতে পারেন স্বয়ং গণেশ আর স্বয়ং মা দুর্গা। তাই মন্ত্র হবে গণেশ, মা দুর্গা, শনি ও শুক্রের সম্মিলিত বজ্র মন্ত্র। ওম শ্রী গণেশায় নম, ওম দুর্গায় নম, ওম শনি দেবায় নম, ওম শুক্রায় নম। এই চার মন্ত্র, গণেশ, দুর্গা, শনি, শুক্র, এই চার দেবতার মন্ত্র একসাথে জপ করলে আগামীকাল কোনো বিপদ আসতে পারে না। কারণ গণেশ বাধা দূর করেন, দুর্গা শক্তি দেন, শনি শৃঙ্খলা দেন আর শুক্র প্রেম ও সৌন্দর্য দেন। এই চার গুণ যদি আপনার থাকে, তাহলে বৈদ্যুতিক যোগ আপনার জন্য একটি শিক্ষা মাত্র হয়ে যাবে, বিপদ নয়। এই মন্ত্রগুলো জপ করতে হবে ভোর 5টা থেকে 6টার মধ্যে। এই সময় ব্রহ্ম মুহূর্ত। এই সময় জপ করলে মন্ত্রের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। কারণ এই সময়ে পৃথিবীর কম্পন খুবই সূক্ষ্ম থাকে, আর সেই সূক্ষ্ম কম্পনে মন্ত্রের শব্দতরঙ্গ দ্রুত গ্রহণ করে নেয় মহাকাশ। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের বৈদ্যুতিক যোগের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ওম হ্রাং শ্রীং গণপত নম, ওম হ্রিং দুর্গায় নম, ওম শনিচরায় নম, ওম শুক্রায় নম, ওম শান্তি 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 গু। এই মন্ত্র আজ 21 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বৈদ্যুতিক যোগের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং গণেশ, স্বয়ং মা দুর্গা, শনি ও শুক্র, চার দেবতা মিলে আপনার রক্ষাকর্তা হবেন। আর তাদের আশীর্বাদে আপনার জীবনে আসবে অশেষ বুদ্ধি, শক্তি, শৃঙ্খলা ও প্রেম।
এখনই কমেন্টে লিখুন জয় গণেশ, জয় মা দুর্গা, জয় শনি, জয় শুক্র, ওম হ্রাং শ্রীং গণপত নম, ওম হ্রিং দুর্গায় নম, ওম শনিচরায় নম, ওম শুক্রায় নম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার, কারণ আগামীকালের বৈদ্যুতিক যোগ শুধু আপনার নয়, সবার জন্য। আর একসাথে ভক্তি করলে শক্তি বাড়ে। তাই আপনারা সবাই মিলে এই মন্ত্র জপ করুন, এই সতর্কতা মেনে চলুন, আর দেখুন আগামীকাল কিভাবে বৈদ্যুতিক যোগের বিষ পরিণত হয় অমিতে। মনে রাখবেন, আমি কিন্তু আগেই বলে দিয়েছি, পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর লাইক, কমেন্ট, শেয়ার, এই 3টি কাজ করে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। আমি শেষ করছি, কিন্তু শেষ করার আগে শেষবার মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল 22শে জুলাই বুধবার, বৈদ্যুতিক যোগের দিন, শনি ও শুক্রের যুদ্ধের দিন, আর নবমী তিথির পুণ্য দিন। এই দিনটা আপনার তুলা রাশির জীবনে আসছে এক শিক্ষা নিয়ে। আপনি সেই শিক্ষা গ্রহণ করবেন নাকি কষ্ট পাবেন, সেটা আপনার হাতে। গ্রহগুলো শুধু পথের বাধা দেখায়, সেই বাধা পেরোতে হয় আপনাকেই। আমি জানি আপনি একজন তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যপ্রিয়, আপনি সুন্দরপ্রিয়, আপনি শান্তিপ্রিয়। এই গুণগুলোই আগামীকাল আপনার সবচেয়ে বড় শক্তি হবে। বৈদ্যুতিক যোগ যতই কঠিন হোক, আপনার এই ভেতরের ভারসাম্যই তাকে জয় করবে। এই গুণগুলোকে ধরে রাখুন, আবেগকে জয় করুন, আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। তাই আমার শেষ কথা, ভয় পাবেন না, কিন্তু সাবধান হবেন। ভক্তি করবেন, কিন্তু অন্ধ ভক্তি নয়। মেনে চলবেন, কিন্তু বুদ্ধি খাটাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, গণেশ ও মা দুর্গার চরণে মাথা নত করুন, কারণ তারাই বৈদ্যুতিক যোগের একমাত্র বিঘ্ননাশক। আর হ্যাঁ, যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আর আপনাদের ভালোবাসার বিনিময়ে আমি সবসময় সত্যি কথা বলি, সঠিক নির্দেশনা দিই। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু আশা করি এই কথাগুলো আপনাদের মনে থাকবে। আর আগামীকাল যখন কিছু ঘটবে, তখন আপনারা হয়তো মনে করবেন, ও জ্যোতিষী ঠিকই বলেছিলেন। এই রকম আরও সঠিক রাশিফল পেতে, সঠিক সময়সূচি পেতে, সঠিক প্রতিকার পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওম শ্রী গণেশায় নম, ওম দুর্গায় নম, ওম শনি দেবায় নম, ওম শুক্রায় নম। জয় গণেশ, জয় মা দুর্গা, জয় শনি, জয় শুক্র। সব মঙ্গলময় হোক, বৈদ্যুতিক যোগের ছায়া দূর হোক।